কোচিং সেন্টারের টেমি রানিংসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 3-র নাম্বার সিস্টেমের আমরা 2-এর পরিপূরকের একটা অঙ্ক করে দেখাবো কীভাবে আমাদের 2-এর পরিপূরক করতে হয়। এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা বানিয়ে নিয়েছি যে রফিকের বয়স দেওয়া আছে 25 এবং করিমের বয়স দেওয়া আছে 43, আমাদের অক্টালে দেওয়া আছে। দুজনের বয়সের যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। যদি আমাদের বলে দুজনের বয়স যোগের মধ্যে পার্থক্য নির্ণয় করো, তাহলে আমাদের বুঝতে হবে এটা আমাদের 2-এর পরিপূরক করতে বলছে। যোগের মাধ্যমে যে মেইন জিনিসটা হলো যে এটা পার্থক্য যোগের মাধ্যমে অথবা বিয়োগের মাধ্যমে যেটাই বোধক পার্থক্য বললে উল্লেখ থাকলে বুঝবে এটা আমাদের 2-এর পরিপূরক করতে বলেছে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা করছি। দেওয়া আছে করিমের বয়স 43 অক্টাল আর রফিকের বয়স দেওয়া আছে 25 মানে করিমের বয়সে আমাদের 2-এর পরিপূরক করার নিয়ম হলো আমাদের দুটো সংখ্যাকে আমাকে 8 বিটের বাইনারি প্রকাশ করতে হবে। কী করতে হবে? 8 বিটের বাইনারি প্রকাশ করতে হবে। তাহলে আমাদের এখন করিমের বয়সের এর বাইনারি মান আমাদের সূত্র অনুযায়ী কত? 4 2 1 সূত্র। অক্টালে প্রথম দেওয়া আছে কত? আমার 4, তো এই 4 আর 0 0 আর দেওয়া আছে কত? 3 3 কত? 2 আর 1 3 আর এখানে 0। তো কত হইলো আমাদের? আমরা সংখ্যা পেলাম কত? আমাদের 0 1 1 1 0 0। দেখো আমার সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5টা। আমার সাথে 5টা, এই 1 2 3 4 5 6টা। আমার সংখ্যা কম আছে কয়টা? দুটো সংখ্যা কম আছে 8 বিট হতে হলে দুটো শূন্য দিয়ে আমরা এটাকে কী করলাম? 8 বিটে প্রকাশ করলাম। এখন আমাদের 25-এর আর 8 বিট বাইনারি মান লাগে। 25 আছে কি? দশমিকের 8 বিট বাইনারি মান করতে আমাদের ভাগ করে বের করতে হয়। তো আমরা যদি ভাগ করে বের করি, 25কে 2 ভাগ করলে কত? আমাদের 12 12 দোকানে 24 কম আছে কত? 1। আবার যদি 2 ভাগ দিই 6 দোকানে 12 0। আবার 2 ভাগ দিই 3 দোকানে 6 আমাদের কত? 0। আবার 2 ভাগ করলে কত হয়? 3 দোকানে 3 আর হাতে থাকে কত? 1, এই 1। আবার 2 ভাগ দিই 0, এই 1। এই 2টা একের ভাগ জানে, তাই 0 দিয়ে এখানে 1 চলে আসে। তো সংখ্যা কত? 1 2 3 4 5টা। তাও আমার সংখ্যা লাগবে 8টা। তো 0 বসাতে হবে কয়টা? 3টা। তো বসাইলাম হইলো আমাদের 0 0 0 0 1 0 1 1 0 0 1। এই হলো আমাদের 8 বিট বাইনারির মান। এখন আমাদের এই 8 বিট নিচের সংখ্যাটাকে আমাদের, যেমন এই সংখ্যাটাকে 0 0 0 1 1 0 0 1 1 2 3 4 5 6 7 8টা 1 1 0 0 1 1 1 0 0 1। হ্যাঁ, এটাকে আমার একের পরিপূরক করার নিয়ম কি? শূন্য স্থানে কত বসাবে? 2 2 স্থানে কত হবে? শূন্য স্থানে একের স্থানে কী হবে? 0। তো ওই প্রথমে আছে 3টা কত? তো দেওয়া আছে কত? 3টা 0 বা 3টা 1, এই যে 1 1 1। তারপরে দেওয়া আছে 2টা 1 এই যে 2টা 1 দেওয়া আছে, 2টা 0, এরপর আবার 2টা 0 0 আছে, 2টা 1, এরপর কত আছে? 0। এই আমাদের হলো একের পরিপূরক। এই যে এটাকে আমাদের বিপরীত করছি, 0 থাকলে 1 1 থাকলে 0। এখন আমাদের কি 2-এর পরিপূরক করবো? 2-এর পরিপূরক করতে হলে কী করতে হবে? এখানে আমাদের কী করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমাদের 2-এর পরিপূরক হয়ে যাবে। এই দেখছি 2-এর পরিপূরক 1 যোগ করি, 1-এর 1, তো 1-এর 1 1-এর 1 0 0 3টে 1। এই আমাদের হয়ে গেল পরিপূরক সংখ্যা পেয়ে গেছি। এখন আমাদের কী করতে হবে? মানে আমাদের এখানে কী করতে হবে? সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করতে বলছে না, যোগ করতে হবে। আগে তুলতে হবে উপরের সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা পরিপূরক করি নাই, আমরা এই সংখ্যাটাকে পরিপূরক করি, এই সংখ্যাটা আগে তুললাম। 0 0 0 1 1 1 0 দেখ, আর পরে পরিপূরক করছি যেটা এটাকে, যে 1 1 1 2টা 0, এরপরে আবার 3টা 1 3টা 1 2 0 5 6 8টা সেক্ষেত্রে আছে 3টা 1 1 2 3 4 5 6 7 9টা হয়ে গেছে। এখানে একটা 0 বেশি আছে, একটা 0 বেশি নিয়ে গেছে। তাহলে কত হবে আমাদের? 1 1 1। এখন আমাদের এটা কী করবো? আমরা যোগ করব। দেখো যোগের নিয়ম কি? 0 1 1 0 1 1 1 1 0 হাতে থাকে কত? 1। আবার 1 1 0 হাতে থাকে 1 1 1 0 হাতে থাকে 1 1 1 0 1 1 0 1 1 0, এই যে হাতের 1। এই সংখ্যাটাকে বলা হয় আমাদের ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়। তো অতএব যোগফলের পার্থক্য, অতএব কি যোগফলের পার্থক্য কত হবে আমাদের? 0 0 0 0 0 1 2 3 4 5
6 7 8 এই হলো আমাদের যোগফলের পার্থক্য। উত্তর শুধু 2 লিখলেও হয়। এই হলো আমাদের 2 এর পরিপূরক করার নিয়ম। আমরা এইভাবে 2 এর পরিপূরক চাইলে আমাদের এইভাবে বলবো। আমাদের প্রথম নিয়ম কি, যে আমাদের যদি বলে যোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর, তাহলে বলবো 2 এর পরিপূরক করতে বলছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।